কোনো মানে আছে? এর দূর। আরে ওগুলো ঠাকুর নাকি? ওইটা সূর্যের সাত ঘোড়া দিতে পারো। এইটা বললাম একটুখানি জেলে দাও সন্ধ্যের সময়। রিন্টু গেল উপরে ধূপকাঠি দেখার। আজকে আমি আর শুক্রবার দিনটা আমি প্রায় দিন ফাঁকি মেরে দিই, উপরে যাই না, পুজো দিয়ে আসি তারপরে আর যাই না। এটাতে শিব ঠাকুরটা, শিব ঠাকুরটাই এইখানে ডয়ারে আছে, ডয়ারটাতে বার করো, ধূপ আছে। এটা আমি শর্টস তো ছেড়েছি, আর একবার দেখাই, দাঁড়া কি দারুণ জিনিসটা। এটা বার করব? হ্যাঁ, এটা ওরকম বার করে না, এইরকম এটা গিয়ে এখানটা ছেড়ে দিলেই হয়। এটা এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটাকে ঘোরো, দা এটাকে বসো না, ওর উপরে বসো। এবারে ওইটা জ্বালো আগে, আগুন নেভাবে না আগে, ঠিক আছে? একটুক্ষণ জ্বলতে দেবে। तारक मेहता का उल्टा चश्मा। तू अगर मेरी है हवाई तो ওটা রাখবে না ফেলবে বুঝতে পারছে না, তোমার দত্তর ভয়ে। না না, এটা না, এবার রাখো, ওটা রেখে দাও, তারপরে ওটা একটুক্ষণ জ্বলুক, তারপর নিমে দেবে। ধূপ রিন্টু গেছে সন্ধে দিতে উপরে, দেখবে কি সুন্দর শঙ্খ বাজায় আমার ছেলেরা, দুই ছেলেই। এই দেখো ঘন্টা বাজলো। এটা নিমে যাবে, আর নিচে এত সুন্দর ধূপটা পড়বে না, মানে ধোঁয়াটা এই শুরু হয়ে গেছে। দেখেছো? ওয়াও, দারুণ দারুণ। কেমন হ্যাপি। অনেকে এই লিঙ্কটা চেয়েছে, দাঁড়াও আমার ছেলেকে বলবো, শর্টসে যদিও দেওয়া আছে, এই ব্লগটাতে এই লিঙ্কটা দিয়ে দেবো, যার যার নেওয়ার নিয়ে নিতে পারবে। একটা আমি গিফট পেয়েছিলাম, তো ওর কাছে চেয়েছি আমি, আমাকে গিফট দিয়েছে মনীষা। মনীষাকে বললাম একটু রিন্টুকে পাঠিয়ে দিও লিঙ্কটা, অনেকে চাইছে। বন্ধ করে দাও, নাহলে পুরোটা জ্বলে যাবে এবার। হ্যাঁ, অ্যামেজিং, অ্যামেজিং যেটাকে বলে সেই অ্যামেজিং এটা। উফ, কি সুন্দর সেন্ট, দেখেছো? কেমন জিনিসটা দেখালাম বলো, সত্যি ভালো না? আমারও খুব ভালো লেগেছে। তো বলি, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে হচ্ছে 10 তারিখ শুক্রবার। আজ সকাল থেকে একদম ফুরসত পাইনি যে ব্লগটা শুরু করব। তো আমি সকাল থেকে এখন সময় পাচ্ছি না এই কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, আমি ঘুমাই অনেক লেটে প্রত্যেক দিন। এখন কয়েকটা দিন ভিডিও এডিটিং করছি, ওই জন্য এডিটিং করতে করতে দেরি হয়ে যাচ্ছে, আর তারপর সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য সকালবেলাতে এখন আর ব্লগ, মানে এই কয়েকটা দিন হয়তো পাচ্ছি না, আবার হয়তো নতুন ব্লগ যখন শুরু করব তখন হয়তো পারবো। এখন ওই পুরনো ফুচকিরা এসেছিলো, সেই ভিডিওগুলোই পোস্ট করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে, মানে ওইগুলো এডিটিং করতে করতে। তো এখন আমরা একটুখানি বেরোবো, দেখি যাব কোথায় কোথায় যাই, সেইগুলোও সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করলাম। এখন 6:20 বাজছে, 7টা নাগাদ বেরিয়ে যাবো। তাহলে চলো সাথে থাকো আর ব্লগ দেখতে থাকো, যা করব সেইটাই তুলে ধরবো। আর কি কাজ নাই তো, বলে না, নাই কাজ তো খই ভাজ, সেই হয়েছে, মানে অনেকের মতে এটা, মানে আমার কোনো কাজ নাই তো আমি ইউটিউবে ভিডিও করি, এইটাই। চলো রেডি হয়ে এবার আমরা নিচে নামছি। রিন্টু তো জিম চলে গেল, আমি আর চিন্টু বাবা এবার বেরিয়ে যাব। হ্যাঁ গো, আসো।
চিন্টু আজকে কই ফোন সে করলো না তো, এত কাজের প্রেশার। রান্না করলো কি, খেলো কি, কিছু ইয়ে করলো? বিকেলে করবে রান্না, তা খেলো কি দুপুরবেলা? স্যালাড টালাড খেয়ে বললো আমি যাবো 3টার সময় স্কুল। ও ওই তালাটা চাবিটা পাওয়া গেছে না, এটা খুলেছে একটু। ছাদেরটা এই যে এইটা, ছাদেরটা এটা খুলেছে। ওটা যায় না। আমি একদম সিধা চলে এসেছি এখন মিঠুদির কাছে। মিঠুদিকে সকালে ফোন করেছিলাম, তখনই বললো সেলের মার্কেট বসিয়েছি, তাই ভাবলাম একটু দেখে আসি। চলে এলাম দেখতে, দেখি মিঠুদি কি কি দেখায় সেলের বাজারে। 400 টাকা করে শাড়ি, কোনটা 400 টাকার শাড়ি? এদিকে যত আছে হ্যান্ডলুম। হ্যান্ডলুম, নিচ থেকে 400 টাকা করে। এই ঢাকাইগুলো 400, এগুলো 400 সব। আগে আগে করলে ভালো হতো, তাই না? আগে আগে এলে ভালো হতো, তা সবাই জানতে পারতো। কিন্তু ভিডিও ছাড়তে ছাড়তে মনে হয় পয়লা বৈশাখ চলে আসবে। বলেছিল যে মা বলবে, তোমাদেরকে বলবে। এসব নাইটি আছে 170 টাকা করে। 150 টাকার গুলো তো আনলামই না, ওই জন্য 150 টাকার তো আরো পাতলা, কিন্তু দেখো এগুলো অতটা পাতলা না, তুমি দেখতে পারো। সাদাটা আবার একটুখানি ঠিক আছে, কিন্তু সাদাটা তো পরি না একটা নিয়েছি পরাই। না, সাদা শুধু রাত্রের জন্য ঠিক। শুধু জেগিংস, এগুলো কি লেগিংস, এগুলো ওই বাচ্চাদের আর রোগাদের জন্য। আর লেগিংসও দিয়ে দিয়েছে 100 টাকা করে। অনেক লেগিংস আছে, টপ আছে, কুর্তি আছে, এগুলো সব টপ 100 টাকা করে। হ্যাঁ, লেগিংসও 100 টাকা করে, সব 100 টাকা। আমিও না, কি করবো, বানাতে দিয়ে দিয়েছি। মিঠুদির কাছে তবে এলেই এটা আমরা বাজার add হয়ে করে যায় দিও অনেক। ভালো করে, বুঝলে? হ্যাঁ এই স্যুটটার অ্যাড করে দিই। হ্যাঁ, এটা আমি নিলাম। দেখো কি সুন্দর, এরকম অনেক স্যুট রয়েছে মিঠুদির কাছে। ওড়নাটা দিও, এত বড় ওড়নাটা দিয়ে তুমি একটা কুর্তি বানিয়ে নিতে পারো। হ্যাঁ, 2.5 মিটারের কাপড় আছে ওড়নাটাতে, হ্যাঁ, তুমি একটা কুর্তি বানিয়ে নেবে। আর মিঠুদির কাছে নাইটিও খুব সুন্দর সুন্দর এসছে। সবাই চলে এসো ঝটাফট, নাইটি কিনে নাও, কুর্তি কিনে নাও। যদি এটা পয়লা বৈশাখের আগে ছাড়া হয় তাহলে অবশ্যই মিঠুদির সঙ্গে যোগাযোগ করো, আর পয়লা বৈশাখের পরে হলেও সবাই আসো। অবশ্যই এসো। কালেকশন ভালো, কালেকশন সত্যিই ভালো। আমি তো আসি সব সময়, সবাই দেখে। মিঠুদির কাছ থেকে এলাম, যাবো একটু রূপার বাড়ি, একটু ফলমূল নিয়ে নিই। ওর শরীরটা ভালো নেই, উল্টাপাল্টা জিনিস খাওয়াবো না, তাহলে শরীরে আবার বেশি ক্ষতি হবে। ওই জন্য একদম ফলমূল নিতে এসছি। খোলা কম আছে? খোলা কম দিয়ে খোলা কম। গৃহপ্রবেশে এসেছি, তারপরে গৃহপ্রবেশের পরের দিন এসেছিলাম, দুপুরবেলায় নেমন্তন্ন করেছিল হোলির দিনে। আর এই আসছে, অনেকবার বলেছে, আসা হয় না। এই শোনো, একদম শোনো, এই তো মাপে মাপে এনেছি। আমাকে শোনো, মাপে মাপে এনেছি। যদি না খাও আমি নেব। এইগুলো কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না, না প্রচুর নিয়ে চলে এসেছে। না খেলে কি আছে? তো এইগুলো খাবে সেটা তো খেতে পারো, পেট তো নাকি কিছু হবে না। শোনো, আমি তো বলছি গাছ দেখবো রূপার, চা খাবো, রোল, সিঙ্গাড়া খেলাম। দারুণ টবে এত যত্ন করেছে, কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, মনে হচ্ছে প্লাস্টিকের ফুল। না, কি সুন্দর যে কাল লাগছে। জবাটা ফুটবে না, কাল দুটো জবা ফুটবে, এক একটা জবাই এই সাইজ, এক একটা।
আর লাল টুকটুকে এইটাও বেশ সুন্দর কালারটা, অনেক বড় হবে না রূপা? হ্যাঁ বড় হবে। এই দেখো, এই দেখো, দেখছো? এই তো কালকেও আরো ফুটবে। কাল দেখতে পাচ্ছ কত ফুটবে? সব তোর গাছের ফুলেই পুজো হয়ে যায়। হ্যাঁ অনেক ফুল তুলেছে। কিছু না, ওই একটু খোল, একটু নিম খোল। সত্যি তাই দেখানো হয়। আর সেই সময় ফাঁকা ফাঁকা ছিল, আর এখন এই যে সব গুছিয়েছে কি সুন্দর করে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই শোকেসটা বেশ সুন্দর। এটা তুই করিয়েছিলিস বল? হ্যাঁ হ্যাঁ। আমার কাছ থেকে কজন নিল, তারপর ওই যে ইয়েও নিল, সুবিধার বউ, ওকে ফটো পাঠালাম। ফ্ল্যাটে কলকাতা, হ্যাঁ। খুব সুন্দর, দারুণ সুন্দর। সোফাটাও নতুন। লাইট জ্বালিয়ে দে, লাইট জ্বালিয়ে দে। এদিকে ঠাকুর ঘরটা দেখি। এই যে ঠাকুর ঘর, তারা মা, রাধা কৃষ্ণ রয়েছে, লক্ষ্মীনারায়ণ, গণেশ। এইদিকে আর একটা রুম আছে, এটা একবার দেখাই। কি সুন্দর গুছিয়ে রেখেছে। এইদিকে একটা ব্যালকনি, আর ওইদিকে ফুল দেখাতে নিয়ে গেছিলাম, ওইদিকে একটা ব্যালকনি। এইখানেও জবা ফুলের গাছ রয়েছে। নেশা আছে গাছ লাগানোর। ওই ইয়েতেও অনেক গাছ ছিল ওর, কি বলে কোয়ার্টারে। সুন্দর, ছোট থেকেই স্বর্ণাবর মুখটা একই রকম, খুব সুন্দর। আর ঋতু, আর এই যে দিদি নাম্বারের লোগো নিয়ে এর সঙ্গে রচনা ব্যানার্জি। क्या होगा? तो 2 पीस मटन खाएगा 15 दिन में एक बार, तो क्या होगा? क्या होगा? मुझे ज्यादा আমার রূপার হাতে চা খেয়ে ব্যাঙ্গালোরের মাদুরাই চা মনে পড়ছে। কতটা আমাকে ওয়েট এ সত্যি তোকে মাদুরাই চা খাওয়াবো, অনেকটা টেস্টটা। আমাকে অত উপরে উঠাতে এলো, গিয়েছিল মাসির বাড়ি, মাসির বাড়ি থেকে এই আসছে। কে গেল? মাঝরাতে আবার ওই ফল দিয়ে, দই দিয়ে, তারপর ওটস দিয়ে স্মুদি করে করে খায়, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ খুব ভালো। জীবন করে থাকলো কি? কিছুই হ্যাঁ, মটন খাবে না, এ খাবে না। খাসির মাংস আর 1 প্লেট ভাত, মানে এর উপরে কিছু আছে আমাদের বাঙালিদের? কে বলবে হাসির স্যার? জীবনে আছে কি আর? না আমি না বিরিয়ানি পছন্দ করে না, শুধু বলবে খাসির মাংস আর ভাত। হ্যাঁ, আর অন্য কিছু না। সঙ্গে একটু পোস্ত, আমার আবার একটু পোস্ত পোস্ত হলো তো, পোস্তটা ভালো। আমরা যা খাচ্ছে আরো কিছু ব্যাপার থাকে কি রকম, আমার সঙ্গে খাস না, তুই যে আলাদা খা। না খেয়ে বেঁচে থাকার থেকে আমার খেয়ে মরা আমার কাছে ভালো। না খেয়ে কি বেঁচে থাকবো? খাবার কি দরকার? মুড়ির ঝোল খাওয়া ভালো। হ্যাঁ, আমাদের পুরো নিউট্রিশনটা পেয়ে হ্যাঁ, যাচ্ছে। ঠিক নয়। না খেয়ে বেঁচে থাকার কোনো উদ্দেশ্য আমাদের নেই। খেয়ে মরবো। হ্যাঁ, খেয়ে মরবো। এই তো বলছে যে ইয়ে আসছি, হ্যাঁ। তুমি একটা কথা বলো। হ্যাঁ হ্যাঁ 60 ইয়ার্স কি প্রবলেম? আমি সারা জীবনে আপনি তো জানেন আমি যে লাইফ লিডটা করেছি, লোকে এতদিনে হচ্ছে অন্তত আইসিইউতে শুয়ে থাকা উচিত ছিল। আজকে বিয়ের পরে না আমি একটু ভদ্র ছেলে হয়েছি, আপনারা কিন্তু আমার লাইফ কি অসুবিধা? 60 বছর বয়স আমি সুন্দর। আগেই তো বললাম যে রিন্টু গেল জিম, আর আমি আর চিন্টুর বাবা একটুখানি ঘুরতে বেরোলাম। তো রূপার বাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম একটুখানি তারপরে যাব আমলাদই, কিন্তু আর আমলাদই যাওয়া হলো না, কারণ জিম থেকে এসে রিন্টু পেয়ে গেছে প্রচণ্ড খিদে, বারবার ফোন করছিল। কয়েকটা রুটি নিয়ে চলে এলাম বাড়ি। এসে চিকেন বানালাম অল্প একটুখানি, রিন্টুকেও খাওয়া দিলাম, ওর বাবাকেও দিলাম, আমিও 2টো রুটি খেয়ে নিলাম। এবার চলো তোমাদেরকে বাজারটা দেখায়, কি কি বাজার করলাম মিঠুদির কাছে। কিছুটা তো মিঠুদি ওখানে দেখিয়ে দিয়েছে, যে চুড়িদারটা নিলাম ওই চুড়িদারটা তো দেখিয়ে দিয়েছে। আর কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। সেলের মার্কেট করতে গিয়েছিলাম, কিন্তু সেলের শুধু শাড়িটা নিয়েছি, বাকি আর সেলের কিছু নেওয়া হয়নি। এই হলো একটা চুড়িদার, এইটা হচ্ছে একটা শাড়ি,
এটা সেলের শাড়ি। এইটা আমি ওই একদিন পয়লা বৈশাখের দিনে পরবো, তারপর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো, শাশুড়ি মাই পরবে। কারণ আমি সুতির শাড়িটা খুব একটা পরি না, কারণ পায়ে আমার বেজিয়ে যায়। আর এই দেখেছো কি সুন্দর এই নাইটিটা, দেখো কি দারুণ নাইটিটা, আমার কি পছন্দ হয়েছিল। আর একটা কালো রঙের ছিল, ওটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু কালো রঙেরটা অনেক বড় ছিল, আমি পুরো ঢাকা হয়ে যেতাম, ওই জন্য আমি আর নিলাম না। এই যে, আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সুতোর কাজ করা আছে। মানে নাইটিটার একটা আভিজাত্যই আলাদা, দামটাও ভালো, 550 টাকা দাম নাইটিটার, কিন্তু সুন্দর। আর এখানে নিলাম একটা বাটিকের চাদর। এই চাদরটা নিতে গিয়ে তো চিন্টু বাবার সঙ্গে ঝগড়াই হয়ে গেল, বলে তোমার নাকি খালি চাদরের নেশা। সত্যি আমার না খুব চাদরের নেশা। মানে আমি গৃহপ্রবেশ যখন হয়েছিল, আমি সবাইকে বলে দিয়েছিলাম আমার জন্য চাদর খালি আনবে। হ্যাঁ, আমার চাদর ওই প্রত্যেক দিন চেঞ্জ করে করে পাততে খুব ভালো লাগে, আর বাটিকের চাদরগুলো দেখতেও সুন্দর লাগে। একটা পাটিয়ালা প্যান্ট নিলাম, কারণ এই চুড়িদারটার সঙ্গে যেই প্যান্টটা দিয়েছে সেটা স্ট্রেট প্যান্ট, আর আমার না এগুলো ভালো লাগে না পরতে, কীরকম লাগে যেন আমার পাগুলো দেখতে। ওই জন্য আমি আর এই প্যান্টটা পরবো না, রেখে দেবো। হ্যাঁ, কোনো দিন যদি মন হয় আমি অ্যাডজাস্ট করতে পারি এই প্যান্টের সাথে, তখন অবশ্যই পরবো, রেখে দেবো। আর একটা পাটিয়ালা প্যান্ট নিয়ে নিলাম। আর এই চাদরটা দেখবে, এই যে কি সুন্দর, দেখো। তাহলে চলো আজকাল ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো, টাটা বাই বাই, গুড নাইট, খাতম।